মনে করেন তো আপনি শুয়ে রয়েছেন, হঠাৎ করে ফজরের আজানের শব্দে আপনার ঘুম ভেঙে গেল, কিন্তু আপনি আপনার বিছানার সাইডে চাই দেখলেন আপনার মতোই আরেকজন শুয়ে রয়েছে। দেখে আপনি হতবাক হয়ে গেলেন, ভাবলেন তিনি কে। কিন্তু কিছুক্ষণের ভিতরে আপনি তার শরীরে হাত বুলিয়ে দেখলেন শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেছে। আপনি বুঝতে পারলেন যে সে মৃত্যুবরণ করেছে। এরপরে আপনি এক সাইডে ভয়ে বসে রইলেন। কিছুক্ষণ পরে আপনার বোন আপনাকে ডাকতে এলো, কিন্তু সে আপনাকে না দেখে সাইডে রাখা ওই বডিটাকে দেখলো, কিন্তু তার শরীরে হাত বুলি আপনার বোন চিৎকার করে উঠলো। আপনার বোনের চিৎকারের শব্দে আপনার বাবা মাও সেখানে চলে আসলো। আপনি অথচ সাইড থেকে তাদেরকে ডাকছেন, তারা কেউ আপনার ডাক শুনতে পারছে না। অবশেষে তাদের চিৎকার শুনে পাড়া প্রতিবেশীও চলে এলো। কিছুক্ষণ পর মাইকে অ্যালার্ম করে বলা হলো যে অমুকের ছেলে অমুক মৃত্যুবরণ করেছে, তার জানা যায় এত কোটিকা অনুষ্ঠিত হবে, আপনারা সকলেই শরিক হবেন। কিছুক্ষণ পর ওই টাইমে আপনার জানাজার অনুষ্ঠিত হলো। জানাজার শেষে আপনাকে কবরে দাফন করে রাখা হলো। দাফন শেষে আপনার আত্মার মাগফিরাত কামনা করে সকলে দোয়া করতে শুরু করলো। কিছুক্ষণ পর সবাই চলে গেল, কিন্তু আপনার মা ও বাবা সেখানে বসে রইল। কিছুক্ষণ পর তারাও চলে গেল। একটু পরেই আপনি ভাবছেন যে মুখার নাকি দেশে হাজির হবে, কি করব। আর আবার যদি একটা জিন্দেগি পেতাম তাহলে আমি আবার গিয়ে শুধু আমল করতাম, কিন্তু আর সময় নেই। কখনো কি আপনি ভেবে দেখেছেন এই সময়টা আমাদের সকলের জীবনে আসবে? তাই আমরা এই সময়ে সকল কাজ সঠিকভাবে করব, আল্লাহ তাআলার ইবাদত করব।